মনে করেন আজকের যে জিনিসটা দেখাম এইটার কাজ ভালোই। এই যে পিন্টারেস্ট মার্কেটিংই দেখায়। কাজ হলো এই যে ফাইবার থেকে এটার কাজও পাওয়া যায় তাড়াতাড়ি, কারণ কম্পিটিটর কম, তো ওই কারণে। যেমন এইটা, আই উইল ক্রিয়েট পিনস অ্যান্ড বোর্ড, এটা একটা 5টা অর্ডার রানিং আছে। তাহলে $30 করবে 50টা পিন আর 2টা বোর্ড। পিন মানে হলো যাইয়া আমরা যে পোস্ট করি না ফেসবুকে, সেই পোস্ট। আর বোর্ড হইলো মানে ফোল্ডার। মনে করেন যে মেমোরির কথাই বলি, একটা ফোল্ডার বানাই, ফোল্ডারের ভিতরে কিন্তু আমরা অডিও, ভিডিও, এরকম 2-3টে ফোল্ডার করি না। হ্যাঁ, এই যেমন এইটাই দেখেন, এই যে আমারটাই, এই যেমন আলাদা আলাদা ব্যাচের জন্য একটা ফোল্ডার আছে না, প্রত্যেক ফোল্ডারের ভিতরে কিন্তু এই যে ভিডিও আছে না প্রত্যেক ক্লাসের, তাহলে এই ফোল্ডার গুলো হইলো যাইয়া বোর্ড। আর এই বোর্ডের মধ্যে আমি যা যা রাখি ওইটা হলো যাইয়া পিন। ওইটা হলো কি, পিন মানে পোস্ট যেগুলো করা হয় ওইগুলো মানে এক একটা ফোল্ডার কইরা রাখা হয়। যেমন আমি এটা দিয়ে যদি দেখাই, বেবি বাজার অনলাইন লিখে সার্চ করি, এবার এই ওয়েবসাইটটা আসুক মনে করেন। সো আসার পরে এই যেমন দেখেন এইখানে ব্যাগ আছে, আবার এই যে বাচ্চাদের খেলনা আছে। তো ব্যাগের জন্য একটা ফোল্ডার করলাম, তো এই ফোল্ডারটাই হলো কি বোর্ড। আর এই যে ব্যাগগুলো তো আমি পোস্ট করবো, পোস্ট করে ওই ব্যাগের ফোল্ডার ফোল্ডার যেটা করলাম ওইখানে রাখি। আর এই পোস্টগুলোই হইবে যাইয়া কি, পিন। যেমন এখানেই করা আছে না, এই যেমন দেন কিড 100 সিরিজ, তাহলে এটা কি একটা ফোল্ডার না, এর ভিতরে ব্যাগ আছে, তাহলে এগুলো হবে পিন। আর এগুলো হবে কি, বোর্ড। তাহলে আমাদের বোর্ড বানানো তেমন কোনো কিছু না, আসল হলো পিন। এই যে, এই যে যেমন দেখেন কিডস অ্যান্ড টয়, এইটা হলো যাইয়া কি আমার ফোল্ডার, মানে একটা ক্যাটাগরি এক কথায়। তো এইটার ভেতরে কি সব খেলনাপাতি না, এইগুলো হলো যাই হবে পিন, আর এইটা হবে বোর্ড। তো এই জিনিসগুলো তিনি করবে, এই জন্য কিন্তু 50টা পিন, 2টা বোর্ড। আবার দেখেন এইটা তাহলে $60, আবার আছে কয় ডলারে, 100। এই কাজ করে তাহলে খারাপ না, 5টা অর্ডার রানিং। আবার এই লোকও সেম, আই উইল ডু সোশ্যাল মিডিয়া, মানে সে ইনস্টাগ্রামও করে আবার কি পিন্টারেস্টও করে। তাই ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের কাজ আমরা শিখছি না, শুধু পোস্ট করা ওইটাই। আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ পিন্টারেস্ট মার্কেটিং পিন অ্যান্ড বোর্ড। এগুলো কিন্তু কোনোটাই পেইড মার্কেটিং না, সব ফ্রি মার্কেটিং। তাহলে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব তার থেকে আমরা এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস নিব। তো অ্যাক্সেস নিতে হইলে জিমেইলের পাসওয়ার্ড সহ নিতে হবে। মানে এমনিতে পেজের যেভাবে আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারি ওই রকম অপশন এখানে নাই। মানে এক কথায় কি, দেখি তো দাঁড়ান এখানে এই অপশনটায় হয় নাকি, কানেক্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট, তাই না? ওই সেমই, ইমেইল আর পাসওয়ার্ডই লাগবে। মানে এমনিতে অন্য অন্য ইসে যেমন পেজে যেমন অ্যাক্সেস দেওয়া যায়, এটা শুধু ফেসবুক আর লিঙ্কডইনেই করা যায়। ইনস্টাগ্রাম নিলেও তো অ্যাক্সেস লাগে, ওইটাই। এখন এই পিন আর যা বোর্ড বলি এটাই কাজ, আসল কাজ এইটাই, অ্যাকাউন্ট করা এগুলো যে কেউই করতে পারে। এখানে যত যা দেখতে পাচ্ছেন না, সব এগুলোই কাজ। এই যে আই উইল ম্যানেজ, গ্রো অ্যান্ড বুস্ট, আই উইল প্রমোট, এই যে প্রমোট টমোট যা বলছে সব কিন্তু ফ্রিতে। জাস্ট ওনারা এই যে উনি দেখছেন আই উইল ডু 1200 পিন, মানে জাস্ট উল্লেখ করে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু কম দেওয়া, 20টা পিন করবে 2টা বোর্ড, কয় ডলারে। এখন কথা হলো যে মূল্য কম, কিন্তু এইটা কাজ পাওয়া যায় তাড়াতাড়ি। এর কারণ হইলো যে কম্পিটিটর কম। তাহলে যাদের এই জিনিসটা লাগবে তারা যখন এখানে সার্চ করবে, আমিও যদি একটা সুন্দরভাবে এরকম গিগ সাজাইতে পারি, আমার কিন্তু কাজ পাওয়ার সুযোগ থাকে। তো আমার প্রথম প্রথম একটা কাজ যদি আমি করি, আমার প্রোফাইলটা যদি একটু গ্রো হয়, হ্যাঁ, তাহলে এই ব্যক্তি কিন্তু মনে করেন এমনই শুরু কইরা এই একটা করছে, এই একটা দেশে দেখছেন, এইগুলো দিয়েছে ছোট 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 কাজ, এটা পার্ট টাইম করলো আমি মনে করি লস নাই তো। এই যে এরপরে দেখেন বড় বড় কাজের নিচে দেখছেন এই, তাহলে আমরাও মনে করেন যে এরকম ছোট ছোট কাজ করে যদি আমাদের প্রোফাইলটাকে কি করতে পারি, গ্রো করতে পারি।
তারপরে আমরা দরকার হয় বড় কারণ কি একটা প্রোফাইলে মানুষ কাজ তো এসেই দিবে না, যখন দেখবে যে আমার প্রোফাইলে রিভিউ আছে। হ্যাঁ, মনে করেন প্রোফাইলে যখন দেখবে রিভিউ আছে, এই যে, এবং দেখবে যে না, তখন কিন্তু কাজ দেওয়ার জন্য একটা কি আগ্রহ সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা চাইলে এরকম ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে পারি। এখন পিন্টারেস্ট, পিন বানানোর অনেক টুলসও আছে অটোমেটিক, মনে করেন কয়েক হাজার একসাথে বানানো যায়, কিন্তু ওগুলো অতটা ভালো হয় না। দেখি তো, ওইটার নাম জানি কি, কারণ আমার লেখা আছে, মানে ওইটা দিয়ে আমি একসাথে অনেকগুলো বানানো যায়। ওটা লিখে রাখছিলাম নাকি মুখস্থ আছে, পিন জেনারেটর নাকি জানি নাম, ওয়েবসাইট, পিন জেনারেটর, যখন সার্চ করি তাইলে হবে পিন জেনারেটর লিখে সার্চ দিই, দেখি ওইটা ওইটা দিয়ে হয় নাকি। এই যেটা, হ্যাঁ, পিন জেনারেটরই নাম। এখানে যদি আমরা ক্লিক করি না, তাহলে এরকম আসবে, দেখেন। তো পিন জেনারেটর, 1 মান্থ অফ পিন্টারেস্ট, তাহলে দেখেন এটার সুবিধাটা কি। এই, মনে করেন যে আমি এই লিঙ্কটা দিলাম ওয়েবসাইটের, এখানে লিঙ্কটা দিয়া জেনারেট পিন ক্লিক করি, এখন অটোমেটিক আমার কিছু পিন বানাই দেবে তারা। পিন মানে পোস্ট, এক কথায় পোস্ট দেওয়ার ইমেজ, এটাকে আমরা এখানে পিন বলে, বুঝছেন? হ্যাঁ, এটাই পিন বলা হয়। ফোল্ডার মানে হলো আমি আলাদা আলাদা যেগুলো ক্যাটাগরি করব সেগুলো আলাদা আলাদা করে রাখি একটা জায়গায়, এটাই বলা হয়। তাহলে এখানে অনেক অপশন আছে, এই যে দেখছেন, এখানে অনেকগুলো দিছে। এখন মানে এইগুলা তো আর সব অটোমেটিক দিবে না, এগুলো আপনার কাস্টমাইজ করতে হবে। যেমন এই যে প্রত্যেকটা এডিট করার অপশন আছে, এই একটা যেমন দেখেন, এই যে এটা, এখন মানে সাইন আপ করি, সাইন ইন উইথ গুগল দিই, এর থেকে ক্যানভা থেকেই ভালো। আর এখান থেকে হ্যাঁ সুবিধা আছে, যদি কাস্টমাইজ করে কোনোভাবে নেওয়া যায়, হ্যাঁ, তাহলে অনেকগুলো একসাথে দিয়ে দেয়। এখানে একটা টিউটোরিয়াল আছে। আচ্ছা, এর থেকে ক্যানভাই ভালো, আপনি ক্যানভাতে গিয়ে জাস্ট এডিট করলেই হবে। ক্যানভাই যাই, ক্যানভা দিয়েই দেখাই। ক্যানভা যদি পেইড নেওয়া থাকে 40-50 টাকা দিয়া, তাহলে ক্যানভা দিয়েই আমার মতে বেস্ট। ওখান থেকেও করা যাবে, তবে একটু কাস্টমাইজ করে যদি, ও আচ্ছা যান। আমরা এখন এখানে সরাসরি, এখানে আমরা সরাসরি যদি সার্চ করি যেভাবে পিন্টারেস্ট, পিন লিখলেই হবে, তাহলে এই যে দেখেন চলে আসছে, দেখছেন পিন্টারেস্ট। এখানে যদি সার্চ করি না, অহরহ পাব, এই অভাব নাই। এখন মনে করেন এটাই যদি নেই সাপোজ, এটা আমার প্রিমিয়াম, এটা ফ্রিতে নেই কি। আচ্ছা, একটা পিন, যে কোনো একটা পিন ওপেন করি, এরপরে ওটারে সিস্টেম করা যাবে আনে, মানে এই যে এটা মানে ওপেন করলাম, এরপরে আপনি এই যে ডিজাইন আছে না, এইখানে গিয়ে সার্চ করবেন, তাহলে আর কি এর কাজ করে না কা, কি হইলো, ওইটা আমার এখন ইসেও হয়, বয়েজেও কত আদৌ নেই। আচ্ছা যাই হোক, এই যে ডিজাইন আছে না, এই জায়গায় গিয়ে আমরা সার্চ করি, কি জানেন, মনে করেন আমরা কিডস রিলেটেড পোস্ট করবো না, তাহলে কিডস টয় লেখি। এ সাইফুল, ওই চা, চা খা, আমাকেও দিতে বল চা 3টে, ওই চাচা ডাক দে, চাচা বলতে বাইরে। তাহলে দেখেন, আগে জাস্ট এটা ওপেন করলাম, কিন্তু ওপেন করে আমি এখানে কিডস টয় লিখে সার্চ করলাম, এ মামা কই চা দাও। 3টে দাও, 3টে, ওই রুমে একজন আছে না দেখো, ওরে একটা দাও, আমাকে 2টা দাও। তাহলে দেখেন কিডস টয় লিখলাম, আসলো, মানে ওই রিলেটেড। এবং যদি আরো লিখি টয় ফয় কিডস,
তাহলেও অনেক কিছুই আর কি আসে। এখন আমরা এক কথা কি প্রোডাক্ট অনুযায়ী নাম লিখলেই হবে। এই দেখেন, যদি লিখি ব্যাগ, এই যে মানে পেনের সাইজ অনুযায়ী ব্যাগ আসবে, যা আসছে না। হ্যাঁ, কিন্তু ওই জায়গায় আগে সার্চ করবো পিন্টারেস্ট পিন। এরপরে এটাকে ওপেন করে আপনি এখানে যা লিখে সার্চ করবেন না, রাইট, ডিজাইনের ভিতরে আমার চলে আসবে। এখন মনে করেন আমি যদি স্কুল ব্যাগ লিখি, SCHOOL না, মনে করেন লিখলাম চিলড্রেন স্কুল ব্যাগ, লিখি। আমার দরকার হলো টেমপ্লেট। হ্যাঁ, আমার দরকার কি টেমপ্লেট। তাহলে এই যে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর স্টাইল টেমপ্লেট আছে না। তাহলে এইখান থেকে আমরা যে কোনো একটা ওপেন করে দেবো, শেষ। এখন একটা ওপেন করলে হয় কি, এইটার আন্ডারে আরো অনেক আসে। হ্যাঁ, তাহলে আমরা ক্যানভা থেকেই সব করতে পারি। অন্য কোনো জায়গায় মনে করেন যে আমাদের যাওয়াও লাগে না, আর কিছু না। হ্যাঁ, আসো, বাইরে একটা দাও। কয় টাকা হয়েছে? 15 টাকা। না, তাহলে এইটা কেমনে যাবে? এটা গেল কিভাবে? এটা যায় না কেন? দেখি তো এখানে কিছু লেখা, তাহলে যায় কিনা। আচ্ছা, এটা রিফ্রেশ দিই, এটা ইসে আসছে। রিফ্রেশ দিলেই যাবে গা। আচ্ছা, এখন আমরা এটার উপরে আমরা ডিজাইন করবো এক কথায়। এখন আমার দরকার কি টেমপ্লেট। তাহলে মনে করেন আমি এই যে ব্যাগে যদি যাই, মনে করেন এই ব্যাগটাই নিলাম। এই ব্যাগটাকে কপি ইমেজ দিলাম, এখানে হুবহু নিয়ে আসি। ওকে, এখন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে আর না এটাই, কারণ হলো এটা প্রিমিয়াম না। এই জন্য প্রিমিয়াম নেওয়ার সব থেকে ভালো। আর যাই হোক, এটার ভিতরেই এই জায়গায় যে কোনো একটা জায়গা এটারে ই করে দিই, সাজাই। এটার ভিতরে ছেড়ে দিলে আর মধ্যে যাবে আর। আচ্ছা, যাই হোক, এই এখন এটা সুন্দর লাগতেছে না? কি বলছি বুঝেন নাই? চিলড্রেন স্কুল ব্যাগ লিখিত আবার, ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে এমনি ভালো লাগে। চিলড্রেন, এগুলো সব চিলড্রেন ক্রুজ ব্যাগ লিখিত, বা ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক দিই কি, ক্রুজ ব্যাগ দিলে আসে, এই যে আসে, কিন্তু ওই যে বড়দেরটাই আসে। ওইগুলোই আর কি এডিট করে আমাদেরকে যে কোনো স্টাইলে করতে হবে, এটাই, আর কোনো কিছু না। চিলড্রেন ব্যাগ, এমনি তো এটাই থাকতে হলে এটা নেই গা, এইটার মাঝখান দিয়ে দিই মনে, বুঝুন না? এটাই, এটা চালান যাবে আর এই যে, হ্যাঁ। তো এখানে আমরা দিয়ে দিই, সরাসরি লিখেই দিই স্কুল ব্যাগ, অথবা চিলড্রেন স্কুল ব্যাগ লিখে দিই। চিলড্রেন, SCHOOLBAG। এখন এটা কমাই দিই। এইবার এইখানে আমাগো যে ওয়েবসাইট আছে সেটার নামটা দিয়ে দিই বেবি বাজার। ওরা যেভাবে রাখছে এই কালারই রাখি, তাহলে হয় কি দেখতেও সুন্দর লাগবে। আবার কাস্টমাইজ করেও দিতে পারি, বেবি বাজার online.com। আচ্ছা, এটাকে আরেকটু বড় করিয়া দেই। ওকে, তাহলে আমরা একটা পিন সাজাইলাম, দেন এটাকে আমরা ডাউনলোড করি। এই, তাহলে এইরকম করে আমারও পিন বানাতে হবে। এখন কথা হলো যে এইখান থেকে এইসব ডিজাইন লিখে সার্চ করলেই হবে। এখন ব্যাগের ক্ষেত্রে হয়তো আসতেছে না ভালো, শু লিখে না অনেক সুন্দর সুন্দর আসে, দেখছেন? হ্যাঁ, করা না এই যে এগুলো ডিজাইন সুন্দর আসলে। এই দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন না? তো এই ডিজাইন মাইরে দিলে যে কেউ পছন্দ করবে। তাহলে ওইটাই, অথবা আপনি যদি এই সব জায়গায় যান না, এই যে ট্রাভেল, এই যে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়, ভিডিও কিন্তু পোস্ট করা যায়। আবার স্টাইলে যান,
অথবা এইখান থেকে আপনি মনে করেন যে এই যে বোল্ট, এটাতে স্টাইল টেমপ্লেটে গিয়া ট্রেন্ডিং এগুলো লিখে সার্চ করলে অনেক এগুলো খুঁজলেই পাওয়া যায়। ক্যানভাতে মনে করেন কোটি কোটি আছে। হ্যাঁ, ভিডিও তো এখানেও ভিডিও লিখে আপনি সার্চ করলে চলে আসবে। কি কইছি বুঝেন নাই? ক্যানভা 50 টাকা দিয়ে প্রিমিয়াম কিনা যদি ভালোভাবে কেউ ইউজ করে না। আমি তো ক্যানভা থেকে মোটামুটি যা করি সব, অন্য কোনো কিছু লাগেই না, সব করা যায় ক্যানভা থেকে। এমন কোনো জিনিস নাই যে করা যায় না। কি কইছি বুঝেন নাই? তাহলে এটা আমরা করলাম, এবার আমরা পিন্টারেস্টে চলে যাই। এবার এখানে লেখা আছে ক্রিয়েট, এই যে এখানে ক্লিক করলে লেখা আছে ক্রিয়েট পিন। তবে এর আগে আমরা একটা কাজ করে নিই। আগে মনে করেন এখানে যাই, যাওয়ার পর এখানে কি লেখা আছে পিন্টারেস্ট ট্রেন্ড, এই একটা আলাদা একটা ট্যাব ওপেন করি। ওরে আল্লাহ, অনলাইন দিয়ে 4 জন ব্যক্তি, ভালোই তো। হ্যাঁ, অনেক লোক তো, খেয়ালই তো করি নাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, পিন্টারেস্টের ট্রেন্ডিং এ আছে আজকে কোন লেখাটা, সেইটা এখানে আসছে, মানে কিওয়ার্ডটা রেসিপি আইডিয়া। পিন্টারেস্ট আমি প্রথমেই বলেছি যে আইডিয়ার জন্যই। মেইন কিসের জন্য? আইডিয়া নাই। এরপরে সামনে আবার কি, এখন 14ই ফেব্রুয়ারি না? তাহলে এখন এই যেগুলো আবার শুরু হয়ে গেছে, ভ্যালেন্টাইন ডে। তার মানে সবার উপরে ট্রেন্ডিং এ আছে এটা, আর আছে ভ্যালেন্টাইন ডেজ। হ্যাঁ, হ্যাঁ, আর এটা একটু কমছে, এগুলো বাড়ছে, অনেক আছে। তাহলে এগুলো হলো এটা উইকলি, আর এগুলো দেখায় কি মান্থলি। তাহলে এখান থেকে আসলে সুবিধা কি, এই কোন জিনিসগুলো ট্রেন্ডিং এ আছে এই কিওয়ার্ড গুলো পাওয়া যায়, এক একটা কিওয়ার্ড এগুলো, এগুলো কি এক একটা keyword। হ্যাঁ, তাহলে আমরা পিন্টারেস্টে চলে আসলাম, আসার পরে এখানে ক্লিক করে ক্রিয়েট পিনে ক্লিক করলাম। ওকে, এখন এখানে আমাদের ফটো আপলোড করবো এই জায়গায়। সো আমরা মাত্র যে ফটোটা ডাউনলোড করলাম, এই যে এই ফটোটা আমরা ডাউনলোড করছি না, তাহলে ডাউনলোড করলাম। এখন এটার আমরা টাইটেল দেব। তো টাইটেল চাইলে আমরা এটাও দিতে পারি বাই বেস্ট কি কিডস, অথবা আমরা অন্য কিছু দিই। ফেসবুকের মতো সেম সেম, কোনো ই নাই। তাহলে মনে করেন বাই চিলড্রেন স্কুল ব্যাগ, এই যে স্কুল ব্যাগ, হ্যাঁ, এটা লিখলাম। এখন ডেসক্রিপশন, সো ডেসক্রিপশনে আমরা ব্যাগ নিয়ে লেখা টাকা দিয়ে দেব। মনে করেন আমাদের এই ডেসক্রিপশন যা আছে না, এগুলোই দিয়ে দিতে পারি, সমস্যা নাই। এই এরপরে অ্যাড এ লিঙ্ক, সরাসরি এই যে লিঙ্কটা থাকবে প্রোডাক্টের, সেটাকে কপি করে এখানে দিয়ে দেবে। এবার দেখেন বোর্ড চলে আইছে, ফোল্ডার আর কি। তাহলে আমাদের এখন কোনো বোর্ড নাই এইখানে, এই জন্য ক্রিয়েট বোর্ড। তাহলে এইখানে বোর্ডের আমরা নামটা ওইভাবেই দিই, স্কুল ব্যাগ অথবা চিলড্রেন, চিলড্রেন স্কুল ব্যাগ। তার মানে হলো কি, এই জায়গায় আমরা যত পিন এরকম পোস্ট করব সবগুলা এই বোর্ডটাতে রাখবো। এই যে ক্রিয়েট, এটা একটা ফোল্ডার করলাম আমি, এই যে চিলড্রেন স্কুল ব্যাগ নামে একটা কি করলাম, ফোল্ডার। এখন এখানে তো আমার অনেক ব্যাগ আছে, আছে না? এই যতগুলোই পোস্ট করি না কেন, সব সময় এই ফোল্ডারটার মধ্যে রাইখা দিব, এই জন্য এটার নাম হচ্ছে বোর্ড। আর এই পোস্টটা হবে কি, পিন। এক কথায় এই ওয়েবসাইটের মতো এই ক্যাটাগরিতে আমি ওই ফোল্ডার আর কি রাখতে হবে সিলেক্ট করে, তা না হলে তো হইবে না। মানে ওই ফোল্ডারে কি করতে হবে, রাখতে হবে। তাহলে হবে কি, মানুষজন যদি ওই চিলড্রেন স্কুল ব্যাগ লিখে সার্চ করে, পিনও আসবে, আবার ওই বোর্ড একসাথে সব আসবে, তখন হ্যাঁ হ্যাঁ এরকম দেখেন, তখন এই সব ব্যাগের কালার দেখতে পারবে সে একটা ইসের মধ্যে ঢুকলে। যেমন দেখেন এই যে এই কিডস টয়, এইটার ভেতরে ক্লিক করলেই তো এরকম সব আলাদা দেখা যায়। তাহলে এইটার ভিতরেই তো সব একটা একটা করে রাখা, এক ক্লিকে দেখা যায় সব। তাহলে এইটাই হলো ক্যাটাগরি বলা হয় ওয়েবসাইটের, আর ওইটা কি বলা হয় বোর্ড। আর এগুলো তো একটা প্রোডাক্ট পোস্ট করছে, এখানেও আমরা প্রত্যেকটা এই যে এরকম পোস্ট করব, ওইটা পিন। তাহলে বোর্ড আর পিন কোনগুলো বুঝতে পারছি। এখন ট্যাগ, ট্যাগটা হলো আসল।
এখন আমি ওই যে ট্রেন্ডিং অপশনে গেছিলাম না, হ্যাঁ এইখানে আর কি আমাকে ট্যাগ মানে কিওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা এখানে একটা আইডি এইখানে আসছে এই কারণে, এইখানে দেখবো যে জনপ্রিয় ট্যাগ কোনটা আছে ওইগুলোর একটা ইউজ করব। তাহলে হবে কি সার্চে আসবে, মানে মানুষজন যখন ওই যে লেখাটা লিখে সার্চ করবে না, মনে করেন আমি যদি এই লেখাটা লিখে ওই সেম হ্যাশট্যাগই, হ্যাশট্যাগটাই আমরা এখানে। এখন আমরা ওই রিচ বাড়ানোর জন্য আমরা করব কি, এইখান ট্রেন্ডিং এ যে ট্যাগগুলো থাকে না, ওইখান থেকে একটা বা দুইটা ট্যাগ আমরা কি করব, ইউজ করব। যেমন এই যে ভ্যালেন্টাইন ডে, এটা এমনি ইউজ করব প্রোডাক্টের বাহিরে, তাও ইউজ করব। তাহলে হবে কি, এই যে দেখছেন ভ্যালেন্টাইন ডে, তো এইটাই যদি ইউজ করি না বাকিগুলো সব পাবো। এমন না যে পাবো না, এই একটা ইউজ করলেই না। এবার আমরা ব্যাগ রিলেটেড দিব, তাহলে আমাকে পোস্টের রিচ বাড়বে। তা পোস্টের যদি রিচ বাড়ে এমনি আস্তে আস্তে যদি মনে করেন কোনো একটা পোস্ট র্যাঙ্কে উঠে আসে, এমনিতেই সেল হয়ে যায়। তাহলে দেখেন আমি এখানে লিখতে পারি ব্যাগ লিখতে পারি, হুম, আছে না, স্কুল ব্যাগ। এরপরে আমরা চিলড্রেন অথবা কিডস লিখতে পারি। চিলড্রেন আমরা এগুলো দিতে পারি, যে চিলড্রেন ড্রেস দিয়ে দিতে পারি, চিলড্রেন শু। কারণ এগুলো লিখে সার্চ করলে আমারটা দেখো মানুষ, কথা হলো যে শু খুঁজতে গিয়ে ব্যাগ দেখলে অসুবিধা নেই। অনেক সময় কিন্তু সব আসবে না, এই জন্য একটা দুটো ওয়ার্ড কেটে তারপরে দিবেন। তাহলে এখানে চারটাই দেওয়া যায়। দেখি তো আর দেওয়া যায় কিনা। ব্যাগ প্যাক, এখন ট্রাভেল ব্যাগ, আচ্ছা দেই, পাঁচটাই তো নিল না, আর দেওয়া যায়। ওইটাই কয়টা দিন দেওয়া যায়। কিডস, কিডস রিলেটেড কিছু আসে না, না, ব্যাগ 130, অনেকগুলোই দেওয়া যাইতেছে। আচ্ছা, যাই হোক 6-7টা দেওয়া যাবে, সমস্যা নাই, দিব। এখন কথা হলো যে এই জায়গায় পোস্টেও আমরা এরকম হ্যাশট্যাগ দিতে পারি চাইলে, কিন্তু দিব না, তাহলে আমাদের কিন্তু ব্যান করে দেবে ওরা অ্যাকাউন্ট। যেমন ফেসবুকে তো ট্যাগ দেওয়ার আলাদা জায়গা নাই, হ্যাশট্যাগ পোস্টের ডেসক্রিপশন দিয়ে দিই না, এখানে যেহেতু ট্যাগ দেওয়ার জায়গা আছে ওইখানেই দিব। হ্যাঁ, যদি জায়গা না থাকতো তাহলে হয়তো। এখন অনেকে কিন্তু এই জায়গায় দেয়, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যান করার সম্ভাবনা আছে। এর আগে পিন্টারেস্টে ট্যাগ দেওয়ার অপশন এই সব জায়গায় ছিল, এখন অনেকে এই জায়গায় দেয় বেশি ভাইরাল হওয়ার জন্য। এখন আমরা ওগুলো দিব না। হ্যাঁ, এখন কথা হলো যে এই যে এই টাইটেলই আমরা দেওয়া আছে দেখছেন, চিলড্রেন স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ এটাই কাছে দিবে। ওকে, এবার লিঙ্কও দিলাম। এখন ফেসবুকে আমরা শিডিউল পোস্ট করতাম মনে আছে, এখন পোস্ট করে রাখতাম যখন খুশি ইচ্ছা। তাহলে এটা হলো এটাই যে পাবলিশ অ্যাট এ লেটার ডেট। আপনি মনে করেন এটাকে এরকম একটা টাইম আর ডেট দিয়ে দিলে ওই সময়টা পাবলিশ হবে। তাহলে আপনি কিন্তু এই পিন্টারেস্টে এই যারা কাজ করে দেখলাম, ও যে ওই ওই ওর ওটার যে ওপেন করলাম, এই যে ওর যে কাজ 50টা পিন, তার মানে এই যে এরকম 50টা পিন বানাই পোস্ট করবে, আর সেটা নিয়ে এরকম দুইটা ফোল্ডার করবে, এই যে এই সেই ফোল্ডার দুইটা হবে কি দুইটা বোট। কি বলছি বুঝতে পারছেন? তো 50টা পিন আপনি আধা ঘন্টায় করে রাখতে পারেন, কইরা সবগুলো এরকম শিডিউল করে রেখে দিলেন। মনে করেন আমি এখন বসলাম 1 ঘন্টা বসলাম কাজ করতে আছি, করে রাখি ওই শিডিউল করে এরকম অটোমেটিক পাবলিশ হতেই থাকবে। আমার কিন্তু আর সারাক্ষণ বসে থাকার সময়, তাহলে এটা কিন্তু আহামরি কোনো কষ্টের কাজ না। কি বলছি বুঝতে পারছেন? সো মোর অপশনে গেলে আমরা এগুলো পাবো, অ্যালাউ, এগুলো সব অনই থাকবে। এখন আমরা এটাকে এই যে পাবলিশ করে দিলি এনাফ। এই যে আমার হয়ে, এটা মোবাইল দিয়েও করা যায়, হয়ে গেছে না? এবার আমরা যদি আমাদের প্রোফাইলে যাই তাহলে দেখতে পাবো পিন। এটা হলো পিন, বলতে যে যত পোস্ট হবে সব এইখানে, আর এখানে হবে সব ফোল্ডার গুলো। এখন আমি আর একটা পোস্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে, এই যে প্লাস আইকন আছে না, এখানে ক্লিক করলে এখন দুইটাই পাবো, বোর্ডও পাবো পিনও পাবো। বোর্ড মানে কি ফোল্ডার, মনে করেন আমি আরেকটা করলাম কিডস টয় নিয়া ফোল্ডার। এখন এই গেমিং রিলেটেড যত পোস্ট করব এটাকে আমরা ডান দিয়ে দিই। মনে করেন যে আমি এবার এই যে কিডস টয়, মনে করেন এগুলো নিয়ে পোস্ট করব।
খেলনা নিয়ে। তাহলে আমি এই খেলনাটা রাখবো কোথায়? ওই যে ফোল্ডারটা বানাইলাম মাত্র, কিসের ফোল্ডার বানাইলাম? এই যে মনে করেন এটার ভিতরেই রাখি। এই রেখে দিলাম। মনে করেন যে স্টান ট্রাইসাইকেল রোটেশন এটাই দিলাম। ও ওকে, এটাকেও আমি সেট করি। হুম, তাহলে এখন আগের মতোই সেম, আলাদা কোনো কিছুই না। আমরা এখন যে কোনো জায়গা থেকেই করতে পারি। এই যে এই জায়গায় ক্লিক করলে এই যে ক্রিয়েট পিন আছে, আবার সেম আগের মতোই দেখেন। এই যে ড্র্যাগ অপশনে যাই, এরপরে সিতে যাই। এবার কিন্তু আমি বোট আগে বানাইছি, আগেই বানাইতে হবে এমন না বিষয়টা, আপনি পরে বানাইলেও হবে। তাহলে এবার আমরা একটা টাইটেল দেই, মনে করেন আমার এই হুবহু লেখাটাই কপি করে দিই, দিলাম। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে কমাতে হবে। 100 না কতদিন দেওয়া যায়? তাহলে ওই দুইবার আছে, ব্যাটারি অপার, ব্যাটারি পাওয়ার লাইটস দিলাম। ওই সরাই দিই, বুঝছেন? তাহলে এটা গেল। এবার আমরা ডেসক্রিপশনে দরকার হয় এই লেখাটা ফুল দিয়া দেই, আরো দেওয়া যাবে ডেসক্রিপশনে, আরো বিস্তারিত যা যা আছে এই জিনিসগুলো দিয়ে দিতে পারবো। এখন এই যে বোর্ড, ওই যে কোন ফোল্ডারে রাখবো? এই যে দুইটা ফোল্ডার হয়েছে না, এটা রাখবো কোথায়? কিডস টয়তে, কারণ এটা তো কিডস টয়তেই আসলো। তাহলে এইটা হলো বোর্ড মানে এরকম একটা ফোল্ডার, আর পিন মানে হলো আমি যেটা পোস্ট করবো। তা বোর্ড করলে সুবিধা কি, ওই যে ফোল্ডার সহ দেখতে পাই। তাহলে আমরা এখানে দিতে পারি কিডস টয়। কিডস টয় নাই, তার মানে টয় আছে, টয় 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 স্টোর আছে। এখানে আবার সার্চ করা, তাই দিতে হয়। এখন সার্চ করলে অত দ্রুত আসে না। এই যে দেখেন কি টয় আছে, ওই দেখছেন? তার মানে কি এক একটা কেটে কেটে দেখতে হবে, আপনি লেখা চেঞ্জ করে দিবেন। কিট, দেখছেন কিডস দিলে কি আসে? দেখি তো, কিছুই আসে না। হ্যাঁ, টয় দিলে তো আসছিল, তাই না? টয় টয়, টয়েস দিলে বেবি টয়েস, এই যা হয়েছে। তাহলে এই জিনিসগুলো আপনার খুঁজে খুঁজে দিতে হবে, কারণ এগুলো আপনি যত ভালো দিতে পারবেন তত আপনার পোস্টগুলো ভালো সুবিধা করবে। আর একটা ওইখানে দেখলাম, আবার এখানে লিখে দিলে হবে না, সার্চে যেগুলো আসবে না ওইটাই দিতে হবে। এই যে ডগ টয়, উডেন টয়, ক্যাট টয়, এখন দেখেন অনেকগুলো আসছে, দেখছেন? অনেক আসছে না? তাহলে আমরা এখান থেকে এই যে এডুকেশনাল টয়, তাহলে এটা লিখে দিলেও সমস্যা নেই। যেটা মনে করেন শো আছে, শো হবে, ওটা আপনি লিখেও দিতে পারেন, এই যে educational toy। কিন্তু যেটা এখানে শো হবে না ওটা লিখে দিলে কাজ হবে না। তাহলে এই দেখেন সেই আগেরটার মতোই একই পোস্ট আমরা করতেছি। এই এখন আলাদা জায়গায় পোস্ট হলো এই। তাহলে এইটা কিন্তু আহামরি তেমন একটা কষ্টের কাজও না। এই দেখুন এখন আমার পিন হয়েছে কয়টা, আর এই যে দুইটা ফোল্ডার করছি না, কিডস টয় আর একটা কি, চিলড্রেন স্কুল। এইখানে ঢুকলে সকল পিন দেখাবে। তাহলে বোর্ড করার সুবিধা কি? যেমন এখানে ব্যাগ আর খেলনা দুইটা একসাথে দেখাইতে সব। আর কেউ যদি মনে করেন ব্যাগের মধ্যে যায় তখন সে শুধু ব্যাগই দেখবে, এটা হলো বোর্ডের সুবিধা। আবার কেউ যদি কিডস টয়ের ভিতরে যায় তখন শুধু খেলনাই দেখবে। কি বলছি বুঝেন না? এবং দেখেন এই যে আইডিয়াও দিছে আমারে, যে তুমি এভাবে তৈরি করো। এক কথায় হলো কি, একটা ফোল্ডারের ভিতরে ঢুকলে কেউ সেম প্রোডাক্ট সব দেখতে পাবে, আর পোস্টের ভিতর ঢুকলে এভারেজ। তাহলে এইরকমই 50টা পোস্ট করা, আমি মনে করি 50টা পোস্ট করতে আর কতক্ষণ সময় লাগে? আর ও ক্লায়েন্ট দেখবেও না খুঁজে যে তুমি কেমনে করছো কি করছো, ও সময়ও নাই। ও কইবে পোস্ট করা থাকলেই হয়েছে। এখন এখানে আবার আরেকটা সুবিধা আছে, ক্যারোজেল পোস্ট দেওয়া যায় একসাথে 10টার মতো, মনে হয়, দেখি তো হয় কিনা এটা। ক্রিয়েট পিন,
ক্রিয়েট এ নিউতে ক্লিক করি তো দেখি, মানে একসাথে এটা কি দেওয়া যায়? হ্যাঁ, এখান দিলে প্লাস ক্যারোজেল আকারে। আচ্ছা, একটা বানাই আগে, এই দুইটা দিয়ে একটা বানাই। আগে দেখি, এটা নিলাম, মানে স্লাইড, ওই যে ক্যারোজেল যে পোস্ট আমরা দেখ ফেসবুকে অ্যাড দিতাম না, ওই রকম ক্যারোজেল অপশন কই? ক্রিয়েট নিউ, তাহলে কি আর একটা হইলো? সি, এটা দেই একটা। উম, এখানে তো দুইটা হয়েছে, এই একটা এই একটা, তাই না? হ্যাঁ, আপনি কিন্তু এই জায়গায় চাইলে ও নয়টা একসাথে আর কি পাবলিশ করা যাইবে। দাঁড়ান, তাও দেখি, এখানে থাকার কথা ছিল। অ্যাড টাইটেল, ভোট। উম এটা কি? ও, এটা তো আমার জুমেরই দুইটা। আচ্ছা, আর একটা আনি তো, তাহলে দেখি। তার মানে এখানে ওইভাবে করা যাবে, ওইভাবে বলতে যে আপনার এগুলোও পোস্ট দেওয়া যাবে, এমন নয় সমস্যা না, কিন্তু সাইজ হলো ওইটা পারফেক্ট, ওই যেটা আমরা দেখাইলাম না ওইটা। তার মানে সিস্টেমটা হলো যে আপনি একসাথে, আমরা এখন আলাদা আলাদা পোস্ট করছিলাম না, ওই একসাথে আপনি এরকম সব পিনগুলো পাবলিশ করতে পারবেন। মনে করেন এগুলোর, এটা হেডলাইন একই জিনিস, এই যে হেডলাইন ডেসক্রিপশন ওই একই কথা, একটা একটা করে দেওয়া আরই, কিন্তু সিলেক্ট অল দিলাম না, এরপরে এডিট অপশনে দিলাম। হ্যাঁ, এখানে আবার একটা অপশনও আছে। হ্যাঁ, যেমন উদাহরণ হিসেবে দেখাই আমি, এখানে তো আমার প্রোডাক্টগুলো সব কি আলাদা আলাদা হইলো না। এখন মনে করেন আমি যদি সাপোজ এই 5টা ব্যাগ পোস্ট করি একসাথে, তাহলে মনে করেন আমি আর একটা ব্যাগও নেই নেই নিয়েই দেখাই, এটাও যাই, এটা পূর্বেরটা ফিরাই নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে একটা ব্যাগ নিলাম, ওকে। হ্যাঁ, এরপরে মনে করেন আরো একটা ব্যাগ নেই, মানে এই ব্যাগই নেই শুধু, মনে করেন আর কিছু না। তখন আপনি আবার কি করতে পারবেন, সকল ব্যাগের জন্য একটা টাইটেল দিতে পারবেন, আবার আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাও দিতে পারবেন। এই সিস্টেমটাই এখানে, আর কিছু না। এই যে গেলাম, এটাও ডাউনলোড করি, ওকে। তাহলে আমরা এটা ডিলিট করি, ডিলিট, এটাও আমরা ডিলিট করব। তাহলে আমরা একটা ব্যাগ দিলাম, এবার আবার ক্রিয়েট নিউ দিয়া মনে করেন আরো যে দুইটা ব্যাগ আছে, শুধু ব্যাগই নিব আর কিছু না, এটাও নিলাম, মানে এইটা করা যাবে আর কিছু না। তাহলে এটা ক্যারোজেল আকারেই দেখাবে একসাথে, মানে স্লাইড আকারেই কি দেখাবে। তাহলে আমি 3টা নিয়ে দেখাই, এটা তো নেওয়া আছে না, এইটা নিলাম, এই যে 4টা ব্যাগ। এখন যেহেতু এগুলো সবই ব্যাগ, কি বলছি বুঝেন নাই? তাহলে এইগুলোর জন্য আলাদা আলাদা টাইটেল দেওয়ার দরকার নাই, আপনি এখানে নিচে আছে সিলেক্ট অল, সিলেক্ট অল করে এডিট অপশন আছে, এখানে গিয়া একটা টাইটেল দিলেই না। মনে করেন আমি এখানে দিলাম চিলড্রেন স্কুল, তাহলে এটা শুধু একই প্রোডাক্টের ক্ষেত্রে হবে, সকল প্রোডাক্টের ক্ষেত্রে এটা হবে না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমার কি ওই বারবার আর পোস্ট করা লাগতেছে না, মানে এটা একটা সুবিধা হইলো। এক হ্যাঁ, রাইট, একই আইটেম হইতে হবে। তখন আমরা এইখানে এই যে এইটা দিয়ে দিতে পারি, এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, এই লিঙ্কে আসলে মানুষ সব এই ব্যাগই পাবে। এই যে দিলাম, তাহলে বোর্ড আমরা ওইটাই দিব, এই যে ব্যাগ। এবার আমরা ট্যাগ যা আছে, এই যে ব্যাগ দেই, স্কুল ব্যাগ। তাহলে আমরা ওই আগের মতো ওই যেভাবে দিতাম না, ওই ট্যাগ ট্যাগ দিব আর কিছু না। এখন সুবিধা হবে কি জানেন, 3টা পিন একসাথে পাবলিশ করতে পারবো। এই যে দেখেন,
এই যে তিনটাই পাবলিশ, বুঝছেন? হ্যাঁ, এখন আমাদের সুবিধাই হলো এটা যে আমাদের যদি একই রকমের প্রোডাক্ট হয় তাহলে আমরা এটা করতে পারবো। হ্যাঁ, এই যে দেখছেন তিনটা হয়েছে না, একই জিনিসই তো, আর এখানে আলাদা আলাদা করছিলাম। এই যে তাহলে আমরা একটা পোস্টের মাধ্যমে সব মারি দিতে পারি, একটা হেডলাইন, একটা টাইটেল, একটা ইসের মাধ্যমে, এছাড়া কিন্তু হবে না। অলরেডি দেখেন এই যে এইটা দেখছেন, এই যে চারবার ভিউ হয়ে গেছে দেখেন, অলরেডি কয়টা ভিউ হয়েছে, এটা কয়টা, দেখছেন পিন্টারেস্টের সুবিধাটা কি, এই ভিউ গো হইতেই থাকে এরকম দেখতে থাকে, চারবার ভিউ হয়ে গেছে, চিন্তা করা যায়। এই তো এখানে আর কি কি ইমপ্রেশন কিরকম আসছে, এই যে 4 ইমপ্রেশন আসছে, মানে ওই যে একটা ট্যাগ ইউজ করছি না, ভ্যালেন্টাইন দিনের ট্যাগ ইউজ করছিলাম না, এই কারণে এটা হয়েছে দেখছেন। তাহলে দেখেন এই মাত্র পোস্ট করলাম, তাতেই 4টে ইমপ্রেশন, তাহলে পিন্টারেস্ট কি পরিমাণে পাওয়ারফুল, এটা গুগলে হিউজ কাজ করে, কি বলছি বুঝেন না? তো এই জন্য এটা মার্কেটিং এর ব্যাপক চাহিদা, এটা তিনটা। এবার দেখবেন মানে কালকে যদি দেখেন না ক্লিক আসবে না। তাহলে এই হলো পিন্টারেস্টের পিন আর বোট। তাহলে আমরা এটা করতে পারবো না? এটা কিন্তু খুবই সিম্পল। যখন আমরা ফাইবারে মনে করেন কাজ বাজ করবো, এই জিনিসটা যদি, কেন তুই যাবি কেন, কোথায়, ওই লোক আইছে নাকি, দাঁড়া শেষ আমার ক্লাস। তাহলে আমরা পিন্টারেস্টের পিন বোর্ড করতে পারবো না? পিন্টারেস্টের এটাই আসল কাজ, আর কোনো কিছু না। এখন কথা হলো যে এই ইমেজ গুলোকে সুন্দর করে বানাতে পারে। তাহলে ইমেজ বানানোর জন্য একটা ফ্রি সফটওয়্যার মাত্র দেখাইলাম, নাম কি, পিন জেনারেটর। এটা দিয়া অনেক সুন্দর সুন্দর পাওয়া যাবে, এই যেটা দিয়া, এই যেরকম তার থেকে আমার মতে এই ক্যানভাই ভালো লাগতেছে, দেখছেন? ক্যানভাই কি সব থেকে সুন্দর আমার কাছে। এই যে পিন্টারেস্ট পিন, এই যে এই ভিডিও কিন্তু পোস্ট করা যাবে, সেম ভাবেই পোস্ট করবো। হ্যাঁ, বুঝি নাই। আমাদের দেশে এমনি এরকম অ্যাকাউন্ট খুলে পোস্ট করে রাখতে পারেন, সেক্ষেত্রে সুবিধা কি, গুগলে যদি মনে করেন কেউ সার্চ করে না, মনে করেন গুগলে কেউ যদি খুঁজে না কিডস ব্যাগ অথবা স্কুল ব্যাগ, তখন ওই পিন্টারেস্টটা কাজ করে। আমরা তো যখন কেউ কিছু কিনি এরকম গুগলে সার্চ করি কিডস ব্যাগ অথবা স্কুল ব্যাগ এরকম লিখে সার্চ করি না, এটা এই যে পিন্টারেস্টে যদি পোস্ট করা থাকে না, যখনই কেউ এরকম ছবি দেখতে চাইবে না, এরকম ইমেজ, ওই পিন্টারেস্ট থেকে এখানে চলে আসে, অটো কাজ করে। ওই যে ইমপ্রেশন আসছে না, ওটা গুগল দের মাধ্যমেই হয়তো আসছে। আর বাইরের দেশে ওরা সরাসরি পিন্টারেস্টই এরকম যায়, হ্যাঁ। এটা মানে গুগলে হিউজ কাজ করে। ফেসবুক, গুগল, রাইট। এখন পিন্টারেস্টটার সুবিধাই এইটা, আপনি যদি পিন্টারেস্টে মনে করেন আমি এইখানে যদি আরো অনেক এরকম পোস্ট করি না, আমার এগুলো এমনিও সেলাইবে। কেন জানেন? পিন্টারেস্টে সার্চ করা লাগবে না মানুষ, এই যে গুগলে সার্চ করবে না, ওই এই পিন্টারেস্টের, পিন্টারেস্টে গুলো এখানে শো হবে। রাইট, আমরা তো তখন যাই ইমেজ দেখি, তাই এইরকম যে ইমেজ গুলো এসব আসে না, এই বেশিরভাগ পিন্টারেস্ট থেকে আসে। মানে হ্যাঁ, এই জন্য পিন্টারেস্টে করলে এগুলো সুবিধা, পিন্টারেস্টে সবচেয়ে ভালো কাজ করে। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া আমরা শেষ, কালকে থেকে কিন্তু আমরা গুগল অ্যাডস এর ক্লাস করাবো, ঠিক আছে? পিন্টারেস্টের অ্যাড আমাদের লাগবে না, অ্যাড ওগুলো কেউ এখন আজ পর্যন্ত কেউ চালায় না। পিন্টারেস্টের মার্কেটিং লিখে সার্চ করলেও ফাইবার ওই বোর্ড আর ইসেরায়, আর যদি পিন্টারেস্ট অ্যাডস লিখলে খুবই সামান্য, এই দেখেন 647টা, তাও একদমই খুব সামান্য। আর পিন্টারেস্ট অ্যাডের আরো বাজেট বেশি, বুঝছেন? তাহলে এই পর্যন্তই, হ্যাঁ? তাহলে কিন্তু নেক্সট থেকে কিন্তু ক্লাস একটু লং হবে, কারণ গুগলের ক্লাস তো একটু বড় সড়ো হবে। এখন তো ছোট বড় ক্লাস আধা ঘন্টা মধ্যে শেষ হয়ে যায়। আর এই যারা অনলাইনে আসেন, অফলাইনে আসার ট্রাই করেন, গুগল খুব ডিমান্ডেবল জিনিস। গুগলের ইউটিউব অ্যাড যা আছে এগুলো, কারণ এগুলো আর গুগলে যদি কেউ ভালোভাবে স্কিল করতে পারে আর পিছনে তাকানো লাগে না।
কি কইছি বুঝেন না? কারণ বাংলাদেশে এখনো মনে করেন যে ওরকম গুগল অ্যাড এক্সপার্ট নাই, ফেসবুক অ্যাড এক্সপার্ট সবাই আছে। যে বুস্ট করে সেই মনে করে আমি ফেসবুকে বিশাল। কি কইছি বুঝেন না? গুগলে কেউ নাই। ঠিক আছে।